হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়। কি কি কল্যাণ হয় আমি একটা দুটো জানি, বলবো। কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়, কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়, কেহ বলে নাম শুনিলে থাকে না জমের ভয়, কেহ বলে নাম শুনিলে থাকে না জমের ভয়। হরিনামের বহু অর্থ দুই মুখ্য মানি, হরিনামের বহু অর্থ দুই মুখ্য মানি, সংসারের সর্বই অমঙ্গল হরে ইহাই মোরা জানি, সর্বই অমঙ্গল ঘরে ইহাই মোরা জানি, মঙ্গল হরে ইহাই মোরা জানি, সর্বই অমঙ্গল ঘরে ইহাই মোরা জানি। তাহলে হরিনাম শুনলে কি কি উপকার হয় জেনে গেলেন। এবার বলি, ডক্টর বিধানচন্দ্র রায় বলতেন দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন জন্মায়, কিন্তু দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয়, কি হাসছো কেন গো? ভিটামিন হবে? বলো সত্যিটা, ভিটামিন হবে? ও তো ডিপথোরিয়া হয়ে মরবে। তাহলে হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়। যদি আচারী ভক্ত বৈষ্ণবের মুখের হরি কথা হয়, অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শোনা সর্ব উচ্ছিষ্ট সমদুগ্ধ। সাপের এঁঠো করা দুধ খেলে যেমন তোমার ভেতর গিয়ে বিষক্রিয়া করবে, অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শুনতে ভালো লাগবে, সারা রাত হরিনাম শুনবে, সকাল বেলা গিয়েই শাশুড়ির সঙ্গে গন্ডগোল মারবে। বুঝে নেওয়া গেল। তাহলে নৈবেদ্য আমাদের নিত্য প্রয়োজন কি? যেমন শরীরকে হৃষ্টপুষ্ট রাখার জন্য গুছিয়ে খেতে হবে, ঠিক তেমনি ভেতরের মানুষটাকে বাঁচিয়ে রাখার জন্য নিত্য কি করতে হবে? করবে? তাহলে বলে দেবো, সাথে পাঁচে মিলি নিজ দাঁড়েতে বসিয়া, সাথে পাঁচে মিলি নিজ দাঁড়িতে বসিয়া, কীর্তন করো সবে করো তালি দিয়া, কীর্তন করো সবে করো তালি দিয়া। ও প্রভু কি গাইব? প্রভু কহে কহিলাম কৃষ্ণ নামে মহামন্ত্র, প্রভু কহে কহিলাম কৃষ্ণ নাম মহামন্ত্র, যাইয়া গৃহেতে করো হইয়া একান্ত, যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। আচ্ছা প্রভু কোন নিয়ম আছে? প্রভু বললেন একটাই নিয়ম, কি? খাইতে শুইতে নাম লবে যথা তথা, খাইতে শুইতে নাম লবে যথা তথা, স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। স্থান কালে পাত্র নাই নিয়ম বিধি তথা। মনে থাকবে তো? সময় পেলেই গাইবে, 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 কামনা ঘুচে যাবে সময় পেলেই গাইবে, কামনা ঘুচে যাবে সময় পেলেই গাইবে, কামনা ঘুচে যাবে সময় পেলেই গাইবে, সব কামনা মনে প্রেমানন্দের উদয় হবে। হৃদয় হবে, কামনা ঘুচে যাবে, আনন্দের হৃদয় হবে, কামনা ঘুচে যাবে, আনন্দের হৃদয় হবে, কামনা ছুটে যাবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে। তাহলে নৈবেদ্য নিত্য প্রয়োজন বলে দিলাম, করবেন কিনা আপনাদের ব্যাপার। এইবার উদ্বৃত্তং নৈবেদ্যং, লাস্টেরটা কি ছিল? বৃত্তং, বৃত্তি মানে কর্ম বা কর্তব্য, কিং কর্তব্য বিমূঢ়। আমি যে মানুষ হয়ে জন্মালাম, কি করলে পরজন্মে আবার মানুষ হব? ইচ্ছা আছে? মানুষ হওয়ার আর ইচ্ছা আছে? যদি ইচ্ছা থাকে ভগবানের কাছে গিয়ে বলবে কি, ও দয়াল, দয়াল রে, আবার যদি আসি দয়াল, এ ভব সারে, আবার যদি আসি দয়া
মোরে একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে আমি মুচি হইয়া সুচি হব আমি মুচি হইয়া সুচি হব গাইব তোমার না তোমারে মতো নেই কো আপন যা ও দয়াল রে তোমার মতো নেই কোয়াপন দয়াল রে দয়াল তোমার মতো নেই গো আপন তাহলে মনে থাকবে তো কি চাইবো কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে আমাকে জন্ম দাও লাভ কি হবে ও ভগবান তোমাকে যদি ডাকার সময় না পাই তাতেও তো আমি উদ্ধার হয়ে যাব আস্তে কি করে উদ্ধার হবি কেন মা যদি কৃষ্ণ ভক্ত হয় আমি উদ্ধার হব না আরে কি করে হবি বল বলে ভগবান তুমি এটাও বুঝলে না মা যদি কৃষ্ণ ভক্ত হয় আমি তো এমনি উদ্ধার হয়ে যাব কি করে হবি বলে শোনো আমি তোমাকে ডাকতে পারি না পারি তাতেও উদ্ধার হব কি করে বুঝলে না ভগবান নিত্য নিত্য প্রসাদ পাবো নিত্য নিত্য প্রসাদ পাবো নিত্য নিত্য প্রসাদ পাবো আমি নিত্য নিত্য প্রসাদ পাবো আমি প্রসাদ পেয়ে উদ্ধার হব নিত্য নিত্য প্রসাদ পাবো প্রসাদ পেয়ে উদ্ধার হব কৃষ্ণ ভক্ত মা যদি হয় নিত্য নিত্য হরি 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 ভক্ত মা যদি আমি হয় প্রসাদ পেয়ে উদ্ধার হব নিত্য নিত্য প্রসাদ পাবো যখনই সময় পাবে গুনগুন গুনগুন করে শুধু কৃষ্ণ নাম করে যাও কলিতে এছাড়া কোনো রাস্তা নেই কেউ তোমাকে বাঁচাতে পারবে না তুমি ভাবছো আমার আপনজন আমার বর কচু ও কিচ্ছু নয় ও তো অভিনয় করছে তোমার বর সেজে শোনো এই নাটকে যে তোমার স্বামী আগের নাটকে দীপালির মায়ের স্বামী ছিল আবার পরের নাটকে গিয়ে মাধবীর মায়ের স্বামী হয়ে যাবে এ তো অভিনয় 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 বুঝলে না কে তোমার আপন একটু ভাবো কে তোমার আপন বল তুই যাবে আপন ওটা মুখের কথা মনের কথা না কে তোমার আপন আমার আপন ভগবান ও মুখের কথা মনের কথা না কি গো তুমি কেমন আছো খেয়েছো মাঝে মাঝে কি মনে হয় জানো এই পৃথিবীটা প্রান্তশালা বুঝলে না রোডের ধারে দেখবে সুন্দর করে স্টিলের চেয়ার করে দিয়েছে ছাওয়া করে দিয়েছে বসে থাকো কিন্তু বাস এসে হর্ন মারলেই ছুটে গিয়ে উঠে পড়তে হবে এসি চালিয়ে ঘুমাও আর ডিসি চালিয়ে ঘুমাও ডাক এসে গেলে গামছা পরে থাকলেও দৌড়াতে হবে এই পৃথিবী প্রান্তশালা সবে মায়ার অভিনয় এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয় যারে আপন ভাবলি রে মন যারে আপন ভাবলি রে সে তো আপন নয় এই পৃথিবী প্রান্তশালা মায়ার
অভিনয়। এই পৃথিবীর বান্তশালা মায়ার অভিনয়। এই অভিনয় দেখেছো? আগেকার দিনে আসতে আগেকার দিনে পুতুল নাচ হতো, পুতুল নাচ দেখেননি? ওই ওপরে একজন বসে বসে বেশ পুতুলগুলোকে সুন্দর করে হাতের কায়দায় নাচাতো, দেখেননি পুতুল নাচ? দেখেছেন যদি তো এটা বলতে পারবেন, যার অভিনয় শেষ হয়ে যেত তাকে কি করতো? পুতুলগুলো কিসের ছিল মা? কাঠের। বহুদিন পর আবার দেখা হলো, আর তোমার সঙ্গে তো 25-26 বছর পর দেখা হচ্ছে। 25 বছর বলছে, 25 বছর আগে যেমন দেখেছিলাম এখনো তেমন। পুতুলগুলো কিসের হয়? না না, কাঠের নয়। কাঠের হলে আঙুল দিয়ে নাচানো যায় নাকি? সোলার পুতুল নাচে দেখো সুতারি টানে। দাঁড়াও দাঁড়াও, পুতুল নাচ তাহলে দেখেছেন তো? সত্যি করে বলুন, আপনার সংসারের পুতুল নাচটা দেখেছেন? দেখেননি তো? এই দেখেন, সোলার পুতুল নাচে দেখো সুতারি টানে, মানুষ তেমনি বাধা সৃষ্টির সোপানে। সোলার পুতুল নাচে দেখো সুতারি টানে, মানুষ তেমনি বাধা সৃষ্টির প্রাণে। যখন হবে শেষ যার অধিবেশ, যখন হবে সে যার অধিবেশ, তারে তখন টেনে লয়। এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়। এই পৃথিবীর প্রান্তশালা মায়ার অভিনয়। মানব জীবনটা কিরকম জানো? ওই গাছে একটা ফুল ফোটে জানো আশ্বিন মাসে, দুর্গার খুব প্রিয় ফুল, শিউলি। এই শিউলির বিশুদ্ধ বাংলা নাম হচ্ছে শেফালি। এ দেখেছো শিউলি ফুল গাছে? দেখেছো না ফুটতে দেখেছো? তুমি যখন দেখেছো তখন ওই তলায় ডেড বডি পড়েছিল। একই সিস্টেম। কিরকম? শেফালিকা ফুটে দেখো। আস্তে, মানুষের সঙ্গে শিউলি ফুলের তুলনা করলেন কেন? শিউলি কখন ফোটে? গভীর রাতে। মানুষ মায়ের পেটে চোখ কখন খোলে? গভীর রাতে। দেখবেন বাচ্চা মায়ের পেটের ভেতর গভীর রাতে চোখ খোলে, আর গভীর রাত থেকেই পেটে লাথি মারা শুরু করে। ওটা দিনে আরম্ভ হবে না, ঠিক গভীর রাত থেকেই পেটে লাথি মারে। যখনই চোখ খুলবে ও বেরোবার জন্য পেটে লাথি মারবে বারবার। বুঝে নিলে? শেফালিকা ফুটে দেখো গভীর নিশীতে,
গন্ধ বিলায়ে শেষে ঝরে প্রভাতে মানুষ তেমন ওই ফুলেরই মতো মানুষ তেমন ওই ফুলেরই মতো ঝরে যায় তার ইশারা এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয় এই তাই গৌর হরি 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 মায়ার অভিনয়। পৃথিবী প্রান্ত চলো মায়ার অভিনয়। তাহলে বুঝে নেওয়া গেল কিং কর্তব্য বিমূঢ় বিদ্বাং। এখন মায়েরা বলবে বাবা তুমি তো লোকের বাড়ি খাও দাও ঘুমাও, আমাদের সংসারে কত কাজ। জানি মেয়েদের কাজ আছে, কিন্তু ভাবো তো মানুষেরও সংসার আছে, পশুদেরও তো সংসার আছে। কি মানুষ ভাত খায়, কুকুরও ভাত খায়, মানুষ ঘুমায়, কুকুরও ঘুমায়, এক্সট্রা কি আছে? মানুষের মগজে দিলেন চৈতন্য রূপ জ্ঞান, যার সাহায্যে মানুষ শ্রীকৃষ্ণ চৈতন্য সত্তাকে চিনতে পারে। কুকুরের মগজে দিলেন নৈতিক চরিত্র জ্ঞান, যেটা মানুষের থেকেও মানুষ ব্যবহার করতে শিখল না। যদি বলেন কেন? একটা মানুষকে আপনি নিমন্ত্রণ করে বাড়িতে ডেকে খাওয়াবেন, গলা পর্যন্ত ভর্তি করে খাবে, 2 ঘন্টা পরেই সমালোচনা শুরু করবে। বুঝলি রতনদা, হ্যাঁ বলুন। সবই ঠিক করে যে শালা চাটনিতে এত 5 ফোড়ন দিয়ে কেন কি হলো গো? তো দাঁতে ঢুকে গেছে, যন্ত্রণা হচ্ছে। এটা মানুষের নৈতিক চরিত্র। কুকুরকে 2টো এঁটো ভাত দেবেন, এঁটো ভাত, ও রাত্রি 12টা বাজলেও আপনার বাড়িটা পাহারা দিয়ে আপনার ঋণটা শোধ করবে। কেন? মনু সংহিতা বলছে যদি কোনো ব্যক্তির কাছে ঋণ করে মারা যায়, তাকে তার বাড়ির কুকুর হয়ে সেই ঋণ শোধ করতে হয়। এ আমার কথা নয়, শাস্ত্রের কথা। যদি কোনো বাবা মা ভাই বোনেদের কাছে অনুরোধ করব, কারো কাছে ঋণ করে মারা গিয়ে থাকে, পুত্র কিংবা কন্যার দায়িত্ব পিতামাতার ঋণ বা ধারটা শোধ করে দেওয়া। রাত্রি 12টার সময় বাড়ি আসবেন, কুকুরের নৈতিক চরিত্র দেখবেন। লালু এদিকে আয়, এদিকে আয়, চলো চলো। ও বলতে পারবে না, আওয়াজ করবে, লেজ নাড়বে, পা চাটবে। চলুন সংলাপ কি বলছে শুনি। যেটা আপনারা ইউটিউবে শোনেন টুকরো টুকরো, সেটা একসঙ্গে পুরো সংলাপটা বলে দিচ্ছি। পশু জাতি বুঝতে পারে, বলতে জানে না, মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। ভদ্রবেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা। মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা। মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা। নিজের আশা ভুগে মরে নিজের কর্ম দোষে, বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে পোষে। বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে বসে। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে ভাই, মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নাই। মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নাই। মানুষ নয়, মনুষ্যত্ব ছাড়া হোক না যত জ্ঞান বুদ্ধি বিবেক এতে বাড়া। ধনে আর মানে বড় বড় সেই নয়, কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ। কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ কয়। যার অন্তরে তারে মানুষ কয়। কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ কয়। তাহলে বুঝে নেওয়া গেল কিং কর্তব্য বিমূঢ়। আমি বলছি না যে তুমি মালা তিলক করে রাস্তায় রাস্তায় হরিনাম করো, পারবে না। হঠাৎ করে যদি তুমি মালা পড়ো, তিলক করো, গোটা পাড়ায় সমালোচনার আসর বসে যাবে।
দেখেছিস হারানের বউ আবার ভক্ত হয়ে গেল। ও আর বলো না গো। এটা শুধু হিন্দু ধর্মে আছে, অন্য কোনো ধর্মে পাবেন না। একজন মুসলমানের সঙ্গে যদি মুসলমানের সাক্ষাৎ হয়, তারা আল্লাহ দোহাই দিয়ে তবে কথা শুরু করে। আর আমাদের দেখা হলে ভোলা কোথা গেইলি, এদিকে একটা বিড়ি দে তো। লজ্জা করেনি হিন্দু ধর্মের কলঙ্কগুলো? 30,000 40,000 টাকা দিয়ে মোবাইলগুলো কিনছে, আর মোবাইলটা রিসিভ করার সময় পরের বইয়ের নাম করছে হ্যালো হ্যালো হ্যালো। কান্না যে মোবাইল সৃষ্টি করেছিল তার প্রেমিকার নাম ছিল হ্যালো। কেন ফোনটা ধরে বলা যায়নি হরে কৃষ্ণ, জয় রাধে, জয় নিতাই? চলে যান মায়াপুর ইস্কনে, তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। আমরা কলির এমন চরিত্রহীন সন্তান, নিজের বাবাকে ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করছি। বুঝতে পারবেন আর কটা দিন গেলে, কি দিন এগিয়ে আসছে, এখনো সময় আছে, সাবধান হয়। আর কি সাবধান করব? ছেলেকে একটু এডুকেটেড করতে হবে না? সকালে বলবি গুড মর্নিং, বাপ বলা তুলে দিচ্ছে ড্যাড, সেই ছেলেই বড় হয়ে বলছে এবার শালা হ্যাঁ। जैसा गुरु तैसा चला, मागदा भेली तो देता ढेला। তুমি যেমন তৈরি করবে তেমন হবে। কি ওটা দুঃখ পাওয়ার কিছু নেই, এটা মাথায় রাখতে হবে। এখনো সময় আছে, সচেতন হন, নিজের ধর্মকে নিজে জানুন, নিজের ধর্মকে নিজে চিনুন। কেন বললাম জানেন? আমরা শ্বশুরকে বাবা বলতে ভালোবাসি। তাহলে বলবো 25শে ডিসেম্বর বড়দিন গেছে, কার বাড়িতে কেক আসেনে হাত তোলো। दिन का बघिनी रात का महीना, दिन का बागिनी रात का बागिनी, दिन का महीनी रात का बघिनी, दिन का महीनी रात का भगिनी, पलक के चोसे, पलक के शोषे, उसी वक्त में ऐसी बघिनी, उसी वक्त में ऐसी भगिनी, घर घर बघिनी पोसे। ओगो घर घर भगिनी पोषे। কি হলো, একটা হাত উঠলো নি, সবাই গিলেছে। এইবার বুকে হাত রেখে ভাবুন তো, যিশু খ্রিস্টের জন্মদিন 25শে ডিসেম্বর। আরে তুমি একাদশী করো বলে কি সবাই করে নাকি? না না, সবাই একাদশী করে হতেই পারে না। 100 গ্যারেন্টি, এখানে সবাই বসে আছে সবাই একাদশী করে, হতেই পারে না। মেজরিটিও হবে না, যা শ্রোতা আছে মেজরিটি হবে না। তাহলে কীর্তন ছেড়ে দেবো। কেন বললাম জানেন? সেটা বোঝা যায় কি দেখে? ওরে যে জন হরি ভজন করে, হরি বল। তার নয়ন দেখলেই যায়ছে না। ওরে যে জন ঘুরি ভজন করে, 35টা বছর কাটি দিল, ও তার নয়ন দেখলে যাইছে না। যে জন ঘুরি ভজন করে, করবি যদি সেই সম্বন্ধ, আগে জানতার ভালো মন্দ। তুই করবি যদি সে সম্বন্ধ, আগে জানতার ভালো মন্দ। যার অন্তরে নাই প্রেমের গন্ধ, হরি বল। তার জীবনেও ভজন হবে না। ওগো যে জন করি ভজন করে, আজকে একাদশী করলাম, কালকে তার গুছিয়ে দিলাম। নয়ন দেখলে যায়, লাভ কি হলো?
আজকে একাদশী করলাম, কাল সকালবেলায় গঙ্গা ফল খেয়ে নিলাম, লাভ কি হলো? ভজন করে গঙ্গা ফল পর্যন্ত লাভ কি হলো? বুঝতে পারোনি? আসে যায় কয় না কথা সে কেমন পড়ছি, আসে যায় কয় না কথা সে কেমন পড়ছি, বিনা চারে মাঝে ধরে ও কেমন বর্ষি, বিনা চারে মাছ ধরে কেমন বর্ষি। একে বলে তত্ত্ব। এ শুনতে গেলে আর লীলা শোনা হবে না, চলো লীলায় যায়। প্রথম লাইনটা কি ছিল মা? পদাবলীর ভুলে গেছি, এক মুখে কি কব মনে নেই? কিরাম হরিনাম শুনছে, আবার ফার্স্ট বেঞ্চে বসেছে। এই ফার্স্ট বেঞ্চে কারা বসে? ও কি ভালো ছাত্র। এক মুখে কি কহব গোরা চাঁদের লীলা, হামাগুড়ি দিয়া রঙ্গে চলে শচীর বালা। খুব ভালো করে পদাবলীটা শুনুন, এই কীর্তনগুলোই কীর্তন মহাপ্রভু শুনতেন। ছোটবেলায় নাম ছিল নিমাই, নাঙ্গা থাকতো। নাঙ্গা, নাঙ্গা মানে বোঝেন তো? যা পরাবে সচিমা খুলে ফেলে দেবে, কোনোভাবে প্যান্ট জামা কিচ্ছু পরবে না। সচিমা যার জন্যে সারা শরীরে বালক নিমাইয়ের 4 কেজি সোনা পরিয়ে রাখতে, কোমরে 4 ইঞ্চি কোমর কি বলে বিছে, হাতে 3 রকম বাজু বালা বন্ধ, আবার পায়ে 3 রকম বাঁক মল নপুর, গোটা গলায় থাক 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 হার, তাতে বাঘের নখ হাতির দাঁত সোনা দিয়ে বাঁধানো। সেই অবস্থায় হামাগুড়ি দিচ্ছে। কোটি চাঁদের মতো যার রূপ, সে হামাগুড়ি দিচ্ছে। দেখতে কেমন লাগবে কি গো? আবার তাতে যদি ওই খেজুর রসের মতো টপ টপ করে টপে, কি কেমন দেখাবে? নাগরী চেয়ে দেখে লালে মুখ ঝড় ঝড়, দেখিতে সুন্দর, লালে মুখ ঝড় ঝড়, দেখিতে সুন্দর, পাকা বিম্ব ফল যিনি সুরঙ্গ অধর, পাকা বিম্ব ফল যিনি সুরঙ্গ অধর। আস্তে 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 বিম্ব ফল চেনেন? চেনেন না? চেনেন কি? তেলা কুচু পেকে গেলে বিম্ব ফল একবারে লাল। ওই আমার ভিডিও শুনেছে না হলে খবর, এই আমার কথা আমি বুঝতে পারি, বলতে পারে না। বিম্ব ফল তেলা কুচা পেকে গেলে লাল টকটকে হয়। এখন যেমন আমার ওই বোনেরা সব ওই কি বলে নখ পালিশ লাগে, এই নখ পালিশ বলছে, ওই যাই হোক বলে, আমার ওসব বলতে পারবো। ঠোঁট পালিশ, ঠোঁট পালিশ। ঠোঁট পালিশ, ঠোঁট পালিশ লাগাই না, লাল নীল হলুদ কালো। মহাপ্রভু কিছুই লাগাতেন না। কালো মানে কালো লাগায় না কেউ, তোমাদের এদিকে লাগায় না, কলকাতায় গিয়ে দেখবে, আমি দেখে বলছি। না না দেখে বলছি, আগের দিন যে আসরটায় ছিলাম কলকাতায়, ও মা দেখি ফর্সা টুকটুকে মেয়ে ঠোঁটটাকে ডিপ কালো করে দিয়েছে। আমি বলি এটা কি? তা আমার দলের ছেলেরা বলছে দাদা দেখুন কি অবস্থা, লাল করে নীল করে হলুদ করে, এ আবার কালো করেছে। ব্যাপারটা কি জানেন? যে পোশাকটা পরেছে সেটা কালো, কালোতে কালোতে মানাতে হবে না। তা মহাপ্রভুর ঠোঁট ছিল পাকা তেলা কুচার মতো, আর সেখান থেকে যদি রস টপে এক টপ এক টপ এক টপ করে, রস মানে বোঝেন তো? কি পড়ছে? লালা। লালা কি কারণে ঝরে? সন্তান গর্ভে থাকাকালীন মা যদি আশা পূরণ করে খাদ্য খাবার না খায়,
সন্তান ভূমিষ্ঠ হয়ে যায়, সেই ছেলে মেয়েগুলো বড়বেলা পর্যন্ত লাল পড়ে। হ্যাঁ, ঠিক হামাগুড়ি দিচ্ছে উঠোনে। সেই সময় নবদ্বীপের সব থেকে বড় দস্যু, যে দিনের বেলা সব কেড়ে নেয় লোকের থেকে, তিনি ফিরছিল। 7 দিন হয়ে গেল, কিছু চুরি চামারি বেচারি করতে পারেনি, মনটা খারাপ। এই নিমাইকে দেখেই তার লোভ হয়েছে, ইরে শালা কত সোনা পড়েছে গো, একে যদি তুলে নিয়ে পালাতে পারি, এখন 3 জনম বসে খাবো। এই খোকা এদিকে আয়, লজেন দেবো। হামাগুড়ি দিয়ে চলে গেছে, বাচ্চার স্বভাব। আয় কোলে আয়, লজেন দেবো। হাত বাড়ি দিয়েছে মহাপ্রভু, ও কোলে তুলে নিয়েছে। কত সোনা! আচ্ছা গায়ে যদি এত, তাহলে ঘরে কত? কোলে লইয়া শচীনন্দন মেষমালি পালায় তখন, কোলে লইয়া শচীনন্দন মেষমালি বলায় তখন, কোলে লইয়া শচীনন্দন মেষমালি পালায় তখন, কোলে লইয়া শচীনন্দন মেষমালি বলায় তখন, কোলে লইয়া শচীনন্দন মেষমালি পালায় তখন, উপনীত আপন আলায় গো, উপনীত আপন আলায়। হরিমতি। দস্যু মেষমালি স্ত্রীর নাম হচ্ছে হরিমতি। তাড়াতাড়ি এসো। কি গো, ছুরিটা নিয়ে এসো। ছুরি? ও মা, তোমার কোলে কি? দাও 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 আমাকে। এটা মায়েদের স্বভাব, ভালো দেখতে সুন্দর বাচ্চা দেখলেই একবার কোলে নিয়ে চটকাবে। দাও না। এই দাঁড়াও, ছুরিটা নিয়ে এসো, যা বলছি শোনো। কি করবে? আর এর গলাটা কাটতে হবে না, নাহলে গয়নাগুলো খুলবো কি করে? ও তো চিৎকার শুরু করবে, আর চিৎকার করলেই পাড়ার লোক এসে যাবে। দস্যু মেষমালির স্ত্রী বলছে, স্বামী 7 দিন তো উনুনে হাঁড়ি ওঠেনে, না হয় আরো 1 মাস উঠবে না, তবু এই বাচ্চাটাকে তুমি কিছু করো না, জানো কি সুন্দর দেখতে। আহা হা হা, চাঁদনি আড়িয়া কে মা জোছনা ছানিয়া গো, জোছনা ছানিয়া গো, গড়িল এনো নিরপুতুলি, গড়িল এনো নিরপুতুলি, সোনার বরণ দেহ আলো করি 10 দিশি, কে এলো রে নদিয়া বুঝলি, ওরে কে এলো রে নদিয়া উতলি। তুমি যাও, তোমাকে দিয়ে কোনো কাজ হবে না। ধারালো ছুরি নিয়ে আর বালক নিমাইকে নিয়ে দরজাটা বন্ধ করে দিল। অর্গল, অর্গল, অর্গল বোঝেন তো? অর্গল মানে খিল, খিল লাগিয়ে দিল। বালক নিমাই বলছে, দস্যু কি এর আগে কি কারো গলা কেটেছো? কেন না তাই জিজ্ঞেস করছি, কোনোদিনও কারো গলা কেটেছো? না, তোকে নিয়ে 30টা হবে। ও আচ্ছা আচ্ছা, বেশ, তোমার ছুরিতে ধার আছে। এই কথা বলিস না, চুপ করে দাঁড়া। আচ্ছা, তুমি যখন গলাটা কাটবে, আমি কি ওই চোখ চেয়ে থাকবো না চোখ বন্ধ করে থাকবো? আরে সেটা তোর ব্যাপার, তুই এত কথা বলছিস কেন? চুপ করে দাঁড়া। এইবার ছুরিটা হাতে ধরেছে আর বাঁ হাত দিয়ে গলাটা ধরেছে। ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি কেটে দাও। যেই না দস্যু মেষমালি গলায় ছুরিটা চাপাতে যাবে, অবশ্য হইল অঙ্গ কাপে থর থর, অবশ্য হইল অঙ্গ কাপে থর থর, ছুরি কাপড়ি লগিয়ে মৃত্তিকায় উপর, চুরি কাপড়ি লগিয়ে মৃত্তিকায় উপর, মানব নয় গো কোন দেবতা, মানব নয় গো কোন দেবতা, প্রকাশ করে কও গো কথা, মানব নয় গো কোন দেবতা, প্রকাশ করে কও গো কথা, তারে দিও না মরমে ব্যথা, হরি কও গো কথা, মরমে ব্যথা, প্রকাশ করে কও গো কথা, মানব নয় গো কোন দেবতা, মানব নয় গো কোন দেবতা। আচ্ছা দস্যু, আমার এই গয়নাগুলোর জন্য আমাকে হত্যা করবে? দরকার নেই, আমি খুলে দেবো। 2টো শর্ত। কি কি 2টো শর্ত? না না, ঘাটুক না, ঘাটার জিনিস ঘাটবে না।
ঘাঁটছে ঘাঁটুক, ওষুধ আমি দিয়ে দেবো, তোমাকে ভাবতে হবে। ও ওষুধ আমি দেবো, এমন দেবো কাঁদতে কাঁদতে বাড়ি চলে যাবে। অবশ্য ওদেরকে দোষ দিয়ে তো লাভ নেই, এখনকার সমাজ ঘেটে ঘেটে জীবনটাকে ঘেটে ফেলছে। কি দোষ কিন্তু ওদের নয়। ওই জন্য পেটে থাকাকালীন একটু হরিনাম, গীতা, ভাগবত, আর দিনরাত যদি সিরিয়াল দেখো তাহলে সিরিয়াল বাচ্চা জন্মাবে, কিচ্ছু করবে না। কি গো, যার জন্য আগে সন্তান এলে কি শোনাতো? ভাগবত, গীতা, রামায়ণ, মহাভারত, হরিনাম। এখন হায় হায় হায়, ওসবের ধার ধারে নেই। সন্তান গর্ভে এলে নারায়ণের স্নানজল খেতে হয়, গোবিন্দের চরণ তুলসী খেতে হয়, মহাপ্রসাদ খেতে হয়, জগন্নাথের মহোৎসবে চিড়ে ভোগ খেতে হয়। তাহলে সন্তানটা দেখতে যেমন তেমন হোক, দিকপাল হয়ে জন্মায়। আর যদি তুমি নিত্য নিত্যই এগ রোল, চাউমিন, ফুচকা খাও, তাহলে ফচকে ফচকে ছেলে মেয়ে জন্মাবে। কি তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলে আর পারি না। তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলে আর পারি না। দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। কাঁচা সোনার মতো দেখতে। এই দস্যু, তুমি সোনাগুলো নেবে? দিয়ে দেবো, দুটো শর্ত পালন করলে আমি সোনা সব খুলে দেবো। সত্যি খুলে দিবি? হ্যাঁ। তুমি আমার মাথা ছুঁয়ে বলো জীবনে আর চুরি করবে না। এই তুই সব সোনা দিয়ে দিবি? ঠিক আছে, চুরি করবো না, কথা দিচ্ছি। জীবনে চুরি করবো না, কথা দিন। আর একটা কাজ করবে কি, প্রত্যেকদিন হরিনাম করবে। হ্যাঁ করব, খাবো আর হরিনাম করব, কাজ তো কিছু নেই, সোনা বেচবো আর খাবো। ঠিক আছে, দাঁড়াও খুলে দিচ্ছি। হয়ে কৌতূহলী অলঙ্কার খুলি, 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 হয়ে কৌতূহলী অলঙ্কার খুলি। হয়ে কৌতূহলী অলঙ্কার বলে খুলি। এই নাও দস্যু অলঙ্কার, নাও দস্যু অলঙ্কার, এই নাও দস্যু অলঙ্কার। নাও দস্যু অলঙ্কার। ছাড়ো দস্যু বৃত্তি, রাখো ধর্মে মতি, এ জগতে ভাবো কে বাকা। ছাড়ো দস্যু বৃত্তি, রাখো ধর্মে মতি, এ জগতে ভাবো কে বাকা। যেন ধর্ম পদে মতি থাকে, তোমার ধর্ম পদে মতি থাকে। ধর্ম ছাড়া না হও যেন ধর্ম পদে মতি থাকে। তুমি ধর্ম ছাড়া না হও জানো। ওগো নিত্য নিত্য হরি নাম করো, হরি 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 জানো তো নিত্য হরিনাম করো। ধর্ম ছাড়া না হও জানো। জন ধর্ম পদে মতি থাকে। সোনা তো দিয়ে দিলাম, এবার আমাকে দিয়ে আসবে চলো। এই ওটি করবো না, তোকে দিতে যাবো আর তুই বাবা মাকে বলে আমাকে মার খাওয়াবি, ওটা হবে না। আমি তোর বাড়ি আর যাবো না। ওমা, আমি তো রাস্তা চিনি না, আমাকে দিয়ে আসবে চলো। ঠিক আছে চল, তাহলে সোনাগুলো নিয়ে যাই। জানিস, যদি মারধর করে সোনাগুলো ফেরত দিলে একটু কম মারবে, আর সোনা না পেলে তো বেশি মারবে। আনার সময় তো কোলে করে এনেছিলে, এখন যাওয়ার সময় কি হেঁটে হেঁটে যাবো নাকি? তোকে আর কোলে নিতে পারবো না, একটা সাইড পুরো ব্যথা হয়ে গেছে। তুই কি ভারী বাবা, আমি কোলে নেবো না। তাহলে তুমি বসো, তোমার কাঁধে উঠে পড়ি। বাপের ঠাকুর রে, তোকে যে কি ভুল করে আমি এনেছিলাম। ঠিক আছে ওঠ। দস্যু মেষ মালির কাঁধে উঠেছে, আর দস্যু ওই সোনার পুটলিটা বগল দাবা করে নিয়ে পা দুটোকে ধরে আছে।
হাতটা ফাঁকা পেয়েছে, এবার মাথাতেই শুরু করেছে ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জানা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। সবাই গাইছেন তো, তা হাতটা তুলে গাওয়া যাচ্ছে না, স্যারেন্ডার হতে হবে, না হলে কাজ হবে। সবাইকে যে হাত তুলতে হবে এর কোনো মানে নেই। ভগবান যার হাত দিয়েছে তুলবে, যার দেয়নি তোলার দরকার নেই। কি ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। দিন গেলে হা কৃষ্ণ যে বলে একবার রে। দিন গেলে হা কৃষ্ণ যে বলে একবার রে। সে জন আমার হয় আমি হই তার রে। ভজ শ্রীকৃষ্ণ তাই গৌরী হরিব ভজ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। আরে মাথায় মারিস নি রে, মাথায় মারলে বিছানায় ড্যাশ হয়ে যাবে। ঠিক আছে, এইবার মাথায় মারা বন্ধ করে দিয়ে পা দিয়ে বুকে দুম দুম করে দিচ্ছে। ওহ, এই এক ছেলেকে নিয়ে পড়ি, আবার পা নাড়াচ্ছিস কেন? বৈষ্ণব কবি এক পাশে দাঁড়িয়ে বলছে পরশমণির স্পর্শ লাগলে লোহা যেমন সোনা হয়ে যায়, লোহা যেমন সোনা হয়ে যায়। চৈতন্য চরণ রূপ পরশমণির স্পর্শ লেগে স্পর্শ লেগে দস্যুর পাষাণ হৃদয় গলে গেল। পাষাণ হৃদয় গলে গেল। দস্যুর পাষাণ হৃদয় গলে গেল। দস্যুর পাষাণ হৃদয় গলে গেল। এবার প্রেম ভক্তির উদয় হলো, পাষাণ হৃদয় গলে গেল। প্রেম ভক্তির উদয় হলো, পাষাণ হৃদয় গলে গেল। আরে এই, কি করলি তুই? কি রে, তুই তো একবার মুখে বলবি তোর প্রস্রাব লেগেছে, নাবি দিতাম, তুই ঘাড়ে বসে বসে প্রস্রাব করে দিলি। এই দেখো, আমি তো সুরধনী গঙ্গার জল খাই, ফিল্টারের জল, তোমার দেহটা ধোয়া হয়ে গেল। যাই হোক, এখনো কতটা এসে গেছি, এই তো সামনে। ঠিক আছে, যেই নামিয়েছে লাঠিয়ালরা ছুটে এসছে, সচিমা ছুটে এসছে, নিমাই এই লোকটা তোকে তুলে নিয়ে গেছিল না? মা, আমি রাস্তা ভুল করে চলে গেছিলাম, ওই লোকটা আমাকে দিয়ে গেল। তোর গায়ে সোনা কোথায় গেল? ওমা মা, এ না খুব গরিব, এর ঘরে ঘর আছে, ওপরে ছাউনি নেই। একটা শাড়ি মাঝখান দিয়ে ছিঁড়ে ওর বউ এবেলা এক খণ্ড ওবেলা এক খণ্ড পরে, যেন মা একদিন রান্না করলে 5 দিন ধরে রেখে রেখে খায়। সব সোনাগুলো ওকে দিয়ে দিয়েছি, বলেছি তুই বিক্রি করে একটা ঘর করে নিবি, যা। ঠিক করেছিস বাবা, আমি তোকে আবার শীতলা পুজোর দিন সোনা দিয়ে সাজিয়ে দেবো। দেখলে তো, তোমাকে বলেছিলাম না আমার মা বাবা খুব ভালো, কিচ্ছু বলবে না, যাও এবার কেটে পড়ো। আরে দাঁড়িয়ে আছো কেন? মন পরিবর্তন হতে বেশিক্ষণ লাগে নাকি? সোনা তো পেয়েছো, পালিয়ে যাও, দাঁড়িয়ে দেখো না। দস্যু মেষমালি দাঁড়িয়ে আছে। আরে দাঁড়িয়ে কিছু বলবে? তোমার সোনা না, তুমি রেখে দাও। সোনা নেবে না? না, দরকার নেই আমার সোনা, আমি চলে যাচ্ছি, যাবার সময় তোমাকে একটা শুধু প্রণাম করে যাব। নিমাই বলছে আমি তো ছোট ছেলে, আমাকে তুমি প্রণাম করবে? ইচ্ছা হয়েছে প্রণাম করব,
ছুটে গিয়ে দস্যু মেষ মালি বালক নিমাইয়ের চরণে প্রণাম করছে। সেই সুযোগে কি করছে দেখুন, চোখ থেকে জল বার করে আর ছোট্ট নিমাইয়ের দুটো রাঙা চরণ ছোট ছোট ধুইয়ে পরিষ্কার করে দিচ্ছে চোখের জল। দস্যু এতক্ষণ ধরে কি করছো, ওঠো। দস্যু কাঁদছে আর বলছে, তোমার চরণ ছেড়ে আমি আর যাব না, তোমার চরণ ছেড়ে আমি আর যাব না, তোমার চরণ ছেড়ে ছেড়ে আর যাব না, তোমার ওই চরণে আমায় একটু জায়গা দাও গো, তোমার চরণ ছেড়ে চরণ ছেড়ে আমি আর যাব না, তোমার ওই চরণে আমি সব পিলাম, তোমার অনুগত দাস হলাম, তোমার ওই আজ হতে ওই চরণে সবে সপিলাম, তোমার অনুগত দাস হলাম, তোমার ওই চরণে সব সপিলাম, তোমার চরণ ছেড়ে যাব না গো, তোমার আমি জন্মের মতো বিকায়ে গেলাম, তোমার চরণ ছেড়ে যাব না গো, ওই চরণে সব তোমার চরণ ছেড়ে আর যাব না, ওই চরণে সব আমি জন্মের মতো বিকায়ে গেলাম, তো ফিরে যাব না, শুধু এ জন্মে নয় আর তো ফিরে যাব না গো, জন্মে নয় জন্মে জন্মে ওই চরণে সব সপিলাম, আর তো ফিরে ফিরে যাব না গো। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, চৈতন্য মহাপ্রভুর বাড়িতে একজন চাকর ছিল, তার নাম জানেন? ঈশান। এই যে এতক্ষণ হিস্ট্রিটা শুনলেন, ইতিহাসটা শুনলেন, সেই ঈশানের প্রথম জীবনের কথা। সেদিন থেকে মহাপ্রভুর বাড়িতেই রয়ে গেল ঈশান। আজ থেকে তোর নাম দস্যু মেষমালি নয়, আজ থেকে তোর নাম হবে ভক্ত ঈশান। যাই হোক, চলুন এবার গৌরচন্দ্রিকা শেষ করি, রাত্রি হয়ে যাচ্ছে। এই এতক্ষণ যে পদাবলী শুনলেন, এই পদের পদকর্তাকে বাসুদেব ঘোষ মহাশয়। তিনি মহাপ্রভুর ওই ছোটবেলার রূপ দেখছেন আর বলছে, আহা কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা, 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 বাসুদেব ঘোষ পাহে জগ মন লোভা, বাসুদেব ঘোষ কাগে জগ মন লোভা, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবার
লীলা প্রকাশ ব্রজ ছেড়ে নদিয়ায় এলো এইবার লীলা প্রকাশ ব্রজ ছেড়ে নদিয়ায় এলো বদন ভরে হরি হরি বলো ব্রজ ছেড়ে নদিয়ায় এলো ভরে হরি ব্রজ ছেড়ে নদিয়ায় এলো এবার লীলা প্রকাশ হলো এবার লীলা প্রকাশ হলো ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এতক্ষণ আমরা তত্ত্ব রসামৃত জ্ঞান সিন্ধু নিরে আবগাহন করলাম। চলুন আরো তত্ত্ব জানাবো, লীলার মধ্যে প্রবেশ করি। এবার আমরা যাব মধুময় সিধাম বৃন্দাবন। ভজন একটা গাইব নাকি? বাংলা গাইব না হিন্দি গাইব? কি শুনবে গো বলো? বাংলা? চলো তাই গাই। 8 বছর বয়সে মেদিনীপুর জেলার ধারেন্দার ছোট্ট ছেলের লেখা এই ভজনটা। ছেলেটার নাম কি? মা ডাকতো দুঃখী, বাবা ডাকতো রাম। মায়ের দুঃখী, বাবার রাম, ছেলের নাম দুঃখীরাম। পরবর্তীতে অম্বিকা কালনায় গিয়ে হৃদয় চৈতন্য ঠাকুরের কৃপা পেল। হৃদয় চৈতন্য ঠাকুর নাম দিলেন দুঃখী কৃষ্ণদাস। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো যাই বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। কোথায় যাবি প্রাণ জুড়াবি, কোথায় যাবি প্রাণে জুড়াবি, সেটাই যাবি প্রাণে জুড়াবি, তো হবে মন। চলো মন চলো শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। শিখা তুলসীবন দ্বাদশ কানন, কেশিঘাট বংশীবন দ্বাদশ কানন, ঘাট বংশীবন দ্বাদশ কানন। যাহা সব লীলা কইলে সুনন্দ নন্দন। কেশিঘাট বংশীবন দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। শ্রীনন্দ যশোদা জয় জয় দুপুগান, সীতামাদি সখা জয় ধীনু বৎসগান। শ্রীরামাদি সখা জয় ধেনু বৎসগান। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। মায়েরা এবার তো জয় দিতে হবে, আর জয় দিতে গেলে সারেন্ডার হতে হবে। কি হবে তো একবার? কার জয় দেবো? রাধারানীর জয় তো দেবো, তার আগে তার গোষ্ঠীর জয় দিয়ে আসো। এটা রামকৃষ্ণ ঠাকুরের কথা। গিরিশ, ছেলে কিংবা মেয়ের বিয়ে দিলে গোষ্ঠী দেখার দরকার নেই, দুজনের গোষ্ঠীটা ভালো করে দেখবি। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরাধা করি। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরান গৌরী। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরাধা করি। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরান গৌরী। জয় 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 গোপেশ্বর বৃন্দাবন মাছ, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ। জয় বিজয় বটু জয় নাটনারায়ণ,
ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ যাহারা পাইল গোবিন্দ চরণ চলো মনে বৃন্দাবন ভজো শ্রী রাধা রমণ শ্রীরাস মন্ডল জয় জয় রাধে শ্রীরাসু মণ্ডল জয় জয় রাধে শ্যাম জয় জয় রসলীলা সর্বমনোরম জয় জয় রাসলীলা সর্বমনোরম জয় জলরস সর্বরস পরকিয়া ভাবে দেখা ব্রজেতে প্রচার জয় জলরস সর্বরস সার পরকিয়া ভবদা বুঝিতে প্রচার শ্রীজন্মভাবাদ পদ্ম করিয়া সর শ্রীজানবাদ পদ্ম করিয়া সর দুঃখী কৃষ্ণ দাস গায়ে নাম সংকীর্তন দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমণ চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা তাই গৌরী হরি বল। রাধা রাম চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা বৃন্দাবন ভজ সে রাধা রাম प्रेम से बोलो वृंदावन धाम की अष्ट सखी शिरोमणि राधा रानी की সবাই বলেছেন তো? যারা বলেননি একবার হাত তুলুন তো। তাও তুলে দিয়েছে। এটা মানে যারা একবারে পাগল হয়ে গেছে নাম শুনতে শুনতে তাদের লক্ষ্য। বলো শ্যাম সরোবরের মারালিনী রাধা রানী কি রানী हमारी श्री रानी हमारी बोल बरसन वाले हमारी श्री राधा राधा रानी हमारी। ओ मेरे प्यारी लाडली শুধু আপনি আমি নয় ত্রিভুবন স্বর্গ মত্ত পাতাল तीन लोकन से न्यारी राधा रानी हमारी। तीन लोकन से प्यारी राधा रानी हमारी। ब्रह्मा शंकर पर ना पावे ब्रह्मा शंकर पर न पावे जोगी मुनि ऋषि ध्यान लगाए जोगी मुनि ऋषि ध्यान लगावे करो तो बुहारी राधा रानी हमारी। तीन लोकन से प्यारी राधा रानी हमारी। लोकन से प्यारी राधा रानी हमारी। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সুযোগ যখন পেয়েছি চলুন সবাই মিলে রাধারানীর চরণে আত্মনিবেদন করি। কিভাবে করবেন? হাতটা এইভাবে সোজা করে তুলুন। স্বর্গেশ্বরী জগত কল্যাণী सर्गेश्वरी जगत कल्याणी स्वर्गेश्वरी जगत कल्याणी सर्गेश्वरी जगत कल्याणी भक्ति देवी राधा रानी भक्ति देवी राधा रानी कभी नहीं रहता भुखारी राधा रानी हमारी। तीन लगन से प्यारी राधा रानी हमारी। वृंदावन में राधे राधे गोकुल में राधे राधे नंदोगांव में राधे राधे बरसाना में राधे राधे थान गली में राधे राधे मान गली में राधे राधे कुंज गली में राधे राधे शेतोदी में राधे राधे जोर से बोलो राधे राधे प्रेम से बोलो
भक्ति से बोलो, राधे राधे भाव से बोलो। राधे राधे ऊंचा गाओ में, राधे राधे नीचा गाओ में, राधे राधे हल्का पहाड़ में, राधे राधे कमंड कोटरा, राधे राधे सतीपुरा में, राधे राधे देवगढ़ में, राधे राधे मान गली में, राधे राधे मान गली में, राधे राधे कुंज गली में, राधे राधे हिंदू गाँव में, राधे राधे बरसाना में, राधे राधे रावल में, राधे राधे रमन नदी में, राधे राधे रावल में, राधे राधे राजस्थान में, राधे राधे कुंड में, राधे राधे श्याम कुंड में, राधे राधे कुंड में, राधे राधे सुधा कुंड में, राधे राधे नारद कुंड में, राधे राधे गधे कुंड में, राधे राधे भैरवन में, राधे राधे हवन में, राधे राधे तालवन में, राधे राधे कमलवन में, राधे राधे मधुवन में, राधे राधे बेलवन में, राधे राधे श्रृंगारवन में, राधे राधे कटुवन में, राधे राधे सरसवन में, राधे राधे मोहावन में, राधे राधे मधुवन में, राधे राधे निकुंजवन में, राधे राधे निधुवन में। काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। मालूम है हम जो बात बोली ये सबसे मालूम है। काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। मालूम है? प्रेम से बोलो, राधे राधे जोर से बोलो, राधे राधे और जोर से बोलो। राधे राधे जय जय श्री राधे। सब मिलो रे মধুময় শ্রীধাম বৃন্দাবন মা যশোমতী গোপালকে খাওয়াবার জন্য খুঁজছে। কাन्हा ए लला कहाँ छुपा रे, यहाँ से आओ लला। ढूंढते रे अखिया उसे कहो जाने कहाँ छुप गया नंद किशोर। उड़ गया ऐसे जैसे पुरबैया, क्या करे जसोदा मैया। मैया रे बड़ा नट घटो है रे कृष्ण कन्हैया, क्या करिए यशोदा मैया। হাসির কি আছে, এটা করতে নেই আগে ছেলেদেরকে। তারপরে কোমরে খেজুর পাতা বেঁধে দেয়। কেন এই কেন এটা দিলে? একলাটা থুতু দিলে কেন গলায়? हाँ तू है मैं गले से लगा लूं, लगे ना किसी को नजर मन में छुपाऊं। धूप जगत है ममता है छाया, क्या करे जसोदा मन। मैया रे মা গোপালকে খাইয়ে উঠোনে ছেড়ে দিয়ে বললে কানু এইদিকে ধানগুলো মেলা রইলো, তুই এদিকটায় খেলবি, আর ঘুঘু পাখি এলে তাড়িয়ে দিবি যেন ধান না ছড়ায়। আঙ্গিনার মাঝে আমার মাঝে আমার খেলা কর বাপে কানাই, খেলা কর বাপ কানা কে দোলারে মনি আমার। আমি রন্ধন করতে যা, আমি রন্ধন করতে এত বলি যশোমতী অতি ব্যস্ত হয়ে অতি ব্যস্ত এবার রন্ধনশালাতে গেলা অতি কৌতূহলে। অতি কৌতূহলে। ও মায়েরা, তাহলে কৃষ্ণ খেলছে, কেমন খেলা খেলছে দেখো। হামাগুড়ি দিয়ে, যেই মা চলে গেছে হামাগুড়ি দিয়ে ধানের মাঝে গিয়ে বসেছে, 2 মুঠ করে ধান নিচ্ছে আর মাথার ওপর ফেক দিচ্ছে। এটা কি খেলা? বৃষ্টি পড়ছে, ওই ধানগুলো মাথায় পড়ছে না, মনে হচ্ছে বৃষ্টির মতো পড়ছে। ঠিক এমতো সময় ওই পাড়ায় পাড়ায় হকার্স আছে না, হকার্স, হকার্স বোঝেন তো? ওই যে পানিপুরি, তারপরে পপকর্ন, তারপরে তুলোর মতো দেখতে, বলো না কি বলে, হাওয়াই মিঠাই, যাই ওর হাওয়াই মিঠাই,
ওইগুলো বেচতে আসে, ফল ঝাঁকাই করে নিয়ে আসে। তো হাঁক দিয়েছে এক ফেরিওয়ালা, ফল বিক্রি করতে যাচ্ছে। ও হাঁক দিয়েছে, ফল নেবে নাকি গো? ফল চাই, ফল, ভালো মিষ্টি ফল আছে গো। কি গো, মিষ্টি ফল আছে, কেউ ফল নেবে? সুন্দর ফল। এইভাবে হাঁকে না? এই কিরকম হাঁকে রে? হ্যাঁ হ্যাঁ, এ ফল বেচতো আগে, দূর থেকে ডাক, ফল নেবে নাকি গো? তারা বাচ্চা উঠে পড়বে তো, বলছে ওই জন্যই তো ওইভাবে হাঁকতে। ভগবান খেলছে আর ওই ফলবালি ফল বেচতে যাচ্ছে। চলুন কি মজার ব্যাপার দেখুন। একটা ছোট্ট গান শোনাই। গানটা কীর্তনের একটি প্রাসঙ্গিক তাল, তবে ছোট্ট একটি তাল, কীর্তনে প্রসিদ্ধ। একদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে, একদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে, আইলা সে হো ফল বেচিবা আরে, আগা মরি রে, আইলা সে হো ফল বেচিবা আরে। ও তো হাঁক দিয়েছে, ফল নেবে নাকি গো, ফল নেবে। এই পাড়ায় সব বাচ্চা বাচ্চা ছেলেটা তো ছুটাছুটি ফেলে দিয়েছে। ফল লেহো, ফল লেহো, ডাকে পুনঃ পুনঃ সে হো, ফল লেহো ডাকে পুন পুন সে, ছাকা নামাইল নন্দের দুয়ারে, ফলের ঝাঁকা নামাইল নন্দের দুয়ারে। ওমা মা, ওমা পয়সা দাও, ওমা পয়সা দাও না। বাচ্চারা করে না, তাড়াতাড়ি পয়সা দাও বলে দিলাম, নালে আলমারির কাঁচ ফাঁচ সব ভেঙে দেবো। পয়সা দাও না। শুনি ব্রজ শিশু ধায় ফল কিনি কিনি খায়, শুনি ব্রজ শিশুরা। প্রথম যে ছোট্ট গানটি শোনালাম ওটাকে বলা হয় দশ খুশি। এখন যে গানটি শোনাচ্ছি কীর্তনের একটি প্রাসঙ্গিক তাল, ছোট দোটুকি। শুনি ব্রজ শিশু ধায় ফল কিনি কিনি খায়, শুনি ব্রজ শিশুরা ফল কিনি কিনি খায়, দেখে কৃষ্ণ মনের হরিষে, ওগো দেখে কৃষ্ণ মনের হরিষে। খেলা বন্ধ করে দিয়েছে, আর ধান খেলছে না, হাতটা ঝেড়ে এবার উঠে পড়েছে। গুটি গুটি রাঙা পায় উঠি হরি ছুটি যায়, গুটি গুটি রাঙা পায় ছুটি করি চলি যায়।